নমস্কার, আমার নাম অর্চনা মণ্ডল প্রধান। আমার ছেলে আদিত্য প্রধান ও একটি বিরল রোগে আক্রান্ত যার নাম SMA টাইপ 2। ওর একটি ইঞ্জেকশন লাগবে যার দাম প্রায় 9 কোটি টাকা। এই 9 কোটি টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আপনাদের মাধ্যমে আপনারাই পারবেন আমার ছেলেটাকে সুস্থ একটা জীবন দিতে, আর ও পৃথিবীতে যাতে বেঁচে থাকতে পারে। এই SMA রোগটা হওয়ার ফলে ও একদমই পায়ে দেখুন দাঁড়াতেই পারছে না। একটা 2.5 বছরের ছেলে, ও ঠিক মতো দাঁড়াতে পারে না, বসতেও পারে না। ওরও কষ্ট, আমাদেরও কষ্ট হয়। তো আমি সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা যে যা পারবেন একটু সাহায্য করুন। আপনাদের সাহায্যে আমার ছেলেটা সুস্থ জীবন একটা ফিরে পাবে। আর যদি না সাহায্য করতে পারেন, অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে অন্য কোনোর কাছে গেলে মানুষ যাতে আমাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারে। আপনারা সবাই এই অসহায় মায়ের কথাটা শুনলেন, শুনে আপনারা কিছু বুঝতে পারলেন? এই গরিব হয়ে জন্ম নেওয়াটা কি পাপ? গরিব হয়ে জন্ম নেওয়াটা কি খুবই কষ্টের বিষয়? এই যে মাকে দেখলেন, এই মায়ের এই যে সন্তানটা আছে, সেই সন্তানকে বাঁচানোর জন্য আজকে 9 কোটি টাকা প্রয়োজন। এই যে বাচ্চাটাকে দেখলেন, আর এই যে বাচ্চাটাকে এখন ভিডিওর মাধ্যমে দেখছেন, এই বাচ্চাটার জীবনের দাম 9 কোটি টাকা। আজকে 9 কোটি টাকা যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে এই বাচ্চারা জীবনটা ফিরে পাবে। আর যদি আমরা জোগাড় না করতে পারি, তাহলে সেই বাচ্চারা কিন্তু চিকিৎসা হবে না। ডাক্তার বলে দিয়েছেন 1.5 বছর মধ্যে, আর 1.5 বছর টাইম আছে, 1.5 বছরের মধ্যে 9 কোটি টাকা জোগাড় করতে হবে। তো আজকে চলুন না আমরা সবাই মিলে এগিয়ে এসে এই বাচ্চাটাকে একটু সাহায্য করি। আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা অনেক বাজে খরচা করে থাকি। আজকে চলুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে এগিয়ে এসে এই বাচ্চারা চিকিৎসার জন্য সবাই মিলে 10 টাকা 5 টাকা 50 টাকা যে যেমন পারি সবাই মিলে সাহায্য করি। আজকে এই বাচ্চারা ভিডিওটা চলুন সবাই মিলে আজকে শেয়ার করে ভাইরাল করে দিই, যাতে এই বাচ্চারার চিকিৎসাটা হয়ে যায় আমাদের একটু সাহায্য থেকে। আপনারা সবাই তো ভগবানের কাছে অনেক কিছু চান, সব সময় মা মনসা দেবীর কাছে অনেক কিছু চাইছেন, মার চরণে পুজো পাঠাচ্ছেন, ভগবানকে প্রত্যেকদিন পুজো দিচ্ছেন। আজকে চলুন একটা জীবন্ত গোপালের আপনারা সেবা দেবেন। এই যে গোপালটাকে দেখছেন, এই গোপালের যদি আমরা সেবা দেন, তাহলে এই গোপালটা জীবন ফিরে পাবে। প্রত্যেকদিন আপনারা বাড়িতে গোপালকে ভালো মন্দ মিষ্টি অনেক কিছু দেন। আজকে চলুন একটা জীবন্ত গোপালের সেবা দেবেন সবাই মিলে। আজকে 5 টাকা 10 টাকা যে যেমন পারবেন, কারো কাছে জোর করছি না। আপনারা যদি এই গোপালের সেবাটা দেন, তাহলে কিন্তু মায়ের করে এই গোপালটা আবার ফিরে আসবে। আপনারা প্রত্যেকদিন বাড়িতে গোপালকে সেবা দিচ্ছেন, সেই সেবা কিন্তু গোপাল খাচ্ছে না। আপনারা দিচ্ছেন, গোপাল কিন্তু সেবা করছে না। কিন্তু আজকে যদি আপনি জীবন্ত গোপালের সেবা দেন, তাহলে কিন্তু এই গোপালটা তার মায়ের কোলে ফিরে আসবে। এই আজকে সবাইকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যে যেমন পারবেন একটু করে সাহায্য করুন। যে রোগটা হয়েছে সেই রোগটার চিকিৎসা 9 কোটি টাকা লাগবে। একটা অসহায় পরিবারের মানুষ 9 কোটি টাকা কীভাবে জোগাড় করবে বলুন? আসমিকা বলে যে মেয়েটা ছিল, তার ভিডিও সবাই ভাইরাল করেছে, প্রচুর পরিমাণে সবাই ভাইরাল করে তার ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল, তার চিকিৎসাটা হয়ে গেছিলো। তা আজকে আমরা কেন পারি না এই ছোট্ট বাচ্চাটার চিকিৎসার জন্য ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে ভাইরাল করে দিতে? আজকে আমরা কেন পারি না 5 টাকা 10 টাকা সবাই মিলে সাহায্য করে এই বাচ্চাটার চিকিৎসার টাকাটা সবাই মিলে তুলে দিতে? তো আজকে আপনাদের কাছে এটাই অনুরোধ করবো, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, হাতে হাত রাখুন, আর এই বাচ্চাটার জন্য কিছু করে সাহায্য করুন। আপনারা যদি এগিয়ে না আসেন, এই বাচ্চাটার চিকিৎসাটা কিন্তু হবে না। আপনাদের সবারই সাহায্য দরকার। আপনারা যে যেমন পারবেন, আজকে চলুন, আপনি যদি 1 টাকা পারেন 1 টাকায় দান করবেন, আপনি 10 টাকা পারলে 10 টাকায় দান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রম, মা মনসা দেবী আপনাদের সবার। তো মায়ের কাছে প্রত্যেক শনিবার মঙ্গলবার আপনারা পুজো পাঠাইছেন। তো আজকে চলুন এই বাচ্চাদের জন্য আপনারা একটু করে সাহায্য করুন। মা কিন্তু খুশি হয়ে আপনাদেরকে আশীর্বাদ করবে। জয় মা মনসা।